ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله। আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইরা, বিশেষ করে এই শিমুলতলা গ্রামবাসী, আশপাশ এলাকার আমার ভালোবাসার মানুষেরা, আজকে জলসার কমিটি সাহেবান গণেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা বোনেরা, সকলকে জানাই প্রাণ উজাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক এই পবিত্র মুহররম মাসে আমাকে আপনাকে সুস্থ শরীরে এই পবিত্র নূরানি মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক এনা আল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি। দরুদ সালামের ঝর্ণাধারা বর্ষিত হোক মসজিদে নববী শরীফে সবুজ গম্বুজের নিচে রাসূল পাকের রওজা আতহারে ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করছিলেন। আমি এসে যতটুকু শুনেছি তিনি গুছিয়ে কথা বলছিলেন এবং এই মাসের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য সম্পর্কে উপযুক্ত বয়ান রাখছিলেন। যেখান থেকে তিনি ছেড়েছেন আমি ঠিক ওই জায়গা থেকেই ধরবো। তবে সংক্ষিপ্ত আকারে, যেহেতু এটা মুহররম মাসকে কেন্দ্র করে মাহফিলটা করে থাকেন, আর একটু বেশি খুশি হয়েছে আপনারা যে 10ই মুহররমের আগে মাহফিলটা করার চিন্তা ভাবনা নিয়েছেন। কারণ করণীয় বর্জনীয় আমলের কিছু সবক আমরা এখান থেকে নিয়ে সেগুলো যদি কাজে লাগাতে পারি তাহলে এখানে আসা বসা এই আয়োজন করার সার্থকতা হবে। কারণ আমরা সেই আমলের সময়টা পার করে ফেলে আমরা শুনি, আর এই শোনায় আগামী বছর অনেকে মনে রাখতেও পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দ্বারা এই মাহফিল দোয়ার মজলিসকে করে থাকেন, এবছরও করিয়েছেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো যেহেতু মুহররম মাস সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা না করলে একটু বেমানান হবে, ওই জন্য আমার পূর্বে মাওলানা সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের মধ্যে থেকে যতটুকু চেষ্টা করছি তার আলোচনার বাইরে নতুন কিছু আলোচনা বা নতুন কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করে উপহার হিসেবে তুলে দেওয়ার, সেদিকে খেয়াল রাখে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণের পরপরই ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমার আলোচনা আগে বাড়াবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে সংক্ষিপ্ত আকারে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইসলামের কিছু ইতিহাস আমাকে বলার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা জানি এটা হলো মুহররম মাস, তাই তো নাকি? এটা মুহররম মাস। হিজরি সন রানিং হলো 1446। কত বললাম? 1446। বাংলা সাল হলো 1431 সাল। কত সাল? 1431। এবং ইংরেজি খ্রিস্টাব্দ হলো 2024 রানিং। ঠিক যেমন ইংরেজিতে 12 মাসে 1 বছর, বাংলায়ও 12 মাসে 1 বছর। বাংলায় যেমন একটা ক্যালেন্ডার পাওয়া যায়, ইংরেজিতে তেমন একটি ক্যালেন্ডার পাওয়া যায়। আমরা জানি এই বাংলা বা ইংরেজি ক্যালেন্ডার তৈরি করেছে মানুষ, কথা ঠিক না বেঠিক? যে 2024 যদি ইংরেজি সাল খ্রিস্টাব্দ রানিং হয় তাহলে এর থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম কেউ না কেউ 2024 বছর আগেটাকে গণনা শুরু করেছিল, কথা ঠিক না বেঠিক?
ঠিক যদি 1431 সাল হয় বাংলার ক্যালেন্ডার অনুযায়ী, তাহলে আমাদের কাছে স্পষ্ট কেউ না কেউ কম বেশি 1431 বছর আগেটাকে গণনা শুরু করেছিল, তাই আজকে আমরা 1431 সাল হিসাব করে পাচ্ছি। যদি এর পূর্বে থেকে গণনা হতো তাহলে সালের সংখ্যা হিসাবে কিন্তু বাড়তো। কথা ঠিক না বেঠিক? তবে এই যে বাংলা ইংরেজি ক্যালেন্ডার তৈরি করেছে মানুষ, বা ভিন্ন ভাষায় ভিন্ন কোন দেশে তাদের পার্সোনাল কোন ক্যালেন্ডার থাকতে পারে, তবে আমাদের নলেজে আমরা বাংলা ইংরেজিটা ভালোভাবেই জানি। বাংলা ভাষায় বাঙালি হিসেবে বাংলাটাও যা নলেজ আছে, আর ইংরেজি ক্যালেন্ডারটা বিশ্বের বিভিন্ন ন্যাশনাল ভাবে সবার কাছে পরিচিত। কথা ঠিক না বেঠিক? তবে এই বাংলা ইংরেজি মানুষের তৈরি, কিন্তু আমরা যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিজরি সনের আমরা যে 12 মাস মুহররম থেকে শুরু করে জিলহজ পর্যন্ত এই 12 মাসে এক বছর, এর যে ক্যালেন্ডারের সৃষ্টিকর্তা দুনিয়ার মানুষ নয়, স্বয়ং আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা তথ্য তুলে দেই। আমার পূর্বে মাওলানা সাহেব ওয়াজ করছিলেন, নিশ্চয়ই কোন নবীদের জীবনের ঐতিহাসিক ঘটনা তিনি তুলে ধরেছেন সংক্ষিপ্ত আকারে হয়তোবা। আপনারা জানেন দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত এই মুহররম মাসের 10 তারিখের সঙ্গে একটা সম্পর্ক আছে না? শরীয়তের পরিভাষায় ইয়াউমাল আশুরা, ইয়াউম অর্থ হলো দিন, আশারাতুন অর্থ হলো 10। মুহররম মাসের 10 তারিখের দিনের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য অনেক বেশি, এবং 313টা ঐতিহাসিক ঘটনা আছে। কটা? 313টা। তার মধ্যে একটা হলো কারবালার প্রান্তরে জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ তার সাথী সঙ্গীদের উপরে যেভাবে নির্মম ভাবে আঘাত করে শহীদ করা হয়েছিল, সেটা মুহররম মাস আসলে গোটা বিশ্বের মুসলমানের অন্তরটাকে আরেকবার করে কাঁদিয়ে দেয়। অতএব কখনো কখনো এই যে ঘটনাগুলো আমরা শুনি, নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ পাক প্লাবন দিয়েছিলেন। আমি যেটা তথ্য তুলে ধরবো বলে নতুন করে ঘটনা রিপিট করছি না, আমি একটা তথ্য দেব আপনাদেরকে, যাতে আমাদেরকে অনেক কিছু থেকে জানা হবে। প্লাবনে আল্লাহ পাক পানির পরিমাণ এত বেশি দিয়েছিলেন, দুনিয়ার সব থেকে উঁচু পাহাড়টাও 40 দিন পানির তলায় ডুবেছিল। কতদিন? 40 দিন। 40 দিন পরে কিনারা হলো ওই কিস্তিটা জুদি নামক পাহাড়ে গিয়ে আশ্রয় পেল। ওটা মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। ঠিক মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরআউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন, এবং হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে হেফাজত করেছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেট থেকে হেফাজত করেছিলেন। এগুলো যদি আমরা ওয়াজের মাধ্যমে বলি, আমরা হিজরি সন করছি 1446। যদি কেউ ঘুরিয়ে বলেন কোন নবীর ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনাকে বলছেন, আদম আলাইহিস সালামের তওবা কবুলের ঘটনাকে বলছেন, ইউসুফ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলছেন, ওটা কত বছর আগে? কেউ যদি প্রশ্ন করে, তাহলে আনুমানিক আমরা নির্দিষ্ট সাল বলতে পারবো না, তবে আনুমানিক কয়েক হাজার বছর আগে হবে। কথা ঠিক না বেঠিক? আনুমানিক কয়েক হাজার। এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করেন যে আপনি সাল শো করছেন হিজরি সন 1446, আর 2000 বছর আগের ঘটনা, কয়েক হাজার বছর আগের ঘটনাকে মুহররম মাসের 10 তারিখ কোন ভিত্তিতে বলছেন? এটা একটা বড় প্রশ্ন। কথা কি বুঝতে পারছেন? তাহলে এটাকে প্রমাণ করতে গেলে একটু তথ্য জানা দরকার আছে না? আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন আমাদের শিক্ষার শেষ নেই? আপনার কাছে যদি কোনো শিক্ষা থাকে, আমি আপনার বয়সের বড় হই, আপনার থেকে আমার দামি সার্টিফিকেট থাকলেও ওই শিক্ষাটা আমি গ্রহণ করতে পারি। আমার কাছে একটা শিক্ষা থাকলে মানুষের কাছে সম্মান রেখে সেটাও পৌঁছে দেওয়া যেতে পারে। পারে কি পারে না? অতএব সম্মানিত ভাইরা, এখানে আমাদের ইসলাম যা বলেছে, আমাদের প্রিয় নবী তার সোনার জবানে যে কথাগুলো বলেছেন, অতএব ইসলামের ভিতরে যা কিছু আছে, যেগুলো আমরা হক মনে করে জানি, প্রত্যেকটা কথা তত্ত্ব ভিত্তিক কথা, প্রত্যেকটা কথা সত্য কথা, এতে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। বলুন সুবহানাল্লাহ। এখন যদি কোন নবীর ঘটনা ওলামায়ে কেরামরা বলেন, আমার ধর্মের ভিত্তিতে আমি যদি বয়ান করি যে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারে ঘটেছিল, হাজারো আমরা 1446 সাল এটাকে আমরা যদি শো করি, তবে ওটা মুহররম মাসের 10 তারিখ ঘটেছিল। এর স্পষ্ট দলিল এবং ব্যাখ্যা আমাদের কাছে আছে ইনশাআল্লাহ। একটু ব্যাখ্যাটা দেব, দরকার আছে না? দরকার আছে না? নেই? জাস্ট একটু রেসপন্স দেবেন। একটু অ্যাক্টিভিটি থাকলে কথা বলতে ভালো লাগে, কারণ এখানে তো ফাঁকা ময়দানে একা একা বকার জায়গা না। এত মানুষ আপনারা বসে আছেন, একটু চোখে মুখে সম্পর্ক দেওয়া নেবার যখন ব্যাপার, একটু দিলে আপনি গ্রহণ করছেন, একটু অ্যাক্টিভিটি থাকলে পৌঁছাতে ভালো লাগে, দিতে ভালো লাগে। কথা ঠিক না ঠিক? মোটামুটি বুঝতে পারছেন তো? এগুলো আমাদের জানা দরকার আছে না? আছে না? এখন প্রশ্ন তো হতে পারে, অন্য কোনো ভিন্ন ধর্মাবলম্বী তো আপনাকে প্রশ্ন করতে পারে, তাহলে উত্তরগুলো আমাদের জানাও দরকার আছে। সম্মানিত ভাইরা, আসুন আগে এই হিজরি সন গণনা কবে থেকে শুরু হয়েছে আর কে শুরু করেছে এর একটা তথ্য তুলে ধরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হায়াতে ছিলেন, তখনও হিজরি সন গণনার সূচনা হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তখনও হিজরি সন গণনা শুরু হয়নি।
দ্বিতীয় খলিফা হলেন হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি বললেন, বিশিষ্ট সাহাবীদের নিয়ে মাশওয়ারা করলেন, মিটিং করলেন, আলোচনার মজলিস করলেন যে আমাদের যখন 12 মাস আছে, তাহলে আমাদের একটা পার্সোনাল যদি ক্যালেন্ডার বা সাল হয় তাহলে আমাদের হিসাব সুবিধা হয়। আমরা কেন অন্য কোনো অনুসরণ করব? আমরা ইসলামের অনুসারী, অতএব ইসলামে যখন 12টা মাস আছে তাহলে আমাদের একটা সাল যদি রানিং হয় আমাদের ক্যালেন্ডারে সুবিধা হবে, ইসলামের ইতিহাস সংরক্ষণের সুবিধা হবে। এই জন্য কোন সময় থেকে শুরু করা যায়? আলোচনার মাশওয়ারার মধ্যে থেকে সাহাবায়ে কেরামেরা তখন তো হায়াতে, বিশিষ্ট জ্ঞানীগুণী সাহাবারা এক এক মত প্রকাশ করেছিলেন। কেউ বলেছিলেন আল্লাহর নবী যেদিন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন ওই সময় থেকে হিজরি সনের সূচনা ধরা হোক, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত হয়েছিল মক্কা থেকে মদিনায়, তার জন্মভূমি ছেড়ে আল্লাহর হুকুমে মক্কার কুরাইশদের অত্যাচারে তার জন্মভূমি ত্যাগ করতে হয়েছিল, হিজরত করে মদিনা এসেছিল। হিজরত আর হিজরি, এই হিজরি সন আর হিজরত শব্দের মধ্যে একটা মিল আছে না? আছে না? অতএব একটা সময় সিদ্ধান্তে পৌঁছালেন ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় যে হিজরতের সময়কাল থেকে আমরা প্রথম সন শুরু করি। তাহলে শুরু করা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে। আল্লাহর নবীর ওফাত হলো মদিনায় 10 বছর তার সময় অতিবাহিত হলেন। হিজরতের 10 বছর পরে আল্লাহর নবীর ওফাত হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শাসন আমল ছিল 2 বছর 3 মাস, 10 দিয়ে 12 বছর প্লাস, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তখন 12 বছর অতিবাহিত হয়ে গেছে হিজরতের সময়। এখন সেই সময় এসে নির্ধারণ করা হচ্ছে পিছনের কিছুটা ব্যাকডেট স্মৃতি হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময়টাকে থেকে সূচনা করা হয়েছে। তাহলে হিজরি সনের সূচনাকারী সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার শাসন আমল থেকে শুরু হয়েছে। কিন্তু 12 মাসে 1 বছর এই সূচনা দুনিয়ার কোনো মানুষ করেনি, এটা আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খুতবার ভিতরে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলছেন সূরা আত-তাওবার 36 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ পাক বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহ নিজে সিদ্ধান্ত করেছি 12 মাসে 1 বছর, সেটা আমি আল্লাহ নিজেই আসমান জমিন সৃষ্টির পরপরই লৌহে মাহফুজে কোরআনের আয়াত দ্বারা সংরক্ষণ করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া আসমান জমিন সৃষ্টির সূচনায় আল্লাহ পাক যেদিন থেকে চাঁদকে সৃষ্টি করেছেন, চাঁদ আল্লাহর হুকুমে উদয় হয়েছে, অস্ত গেছে, সেদিন থেকে আল্লাহর বিধানে 12 মাসে 1 বছর আর তারিখ অটোমেটিক চালু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য ইংরেজি বা বাংলা মাসগুলো কখনো 28-এ হয়, কখনো 29, 30, 31, 32-এ হয়, কিন্তু আরবি মাসের তারিখের সম্পর্ক দুনিয়ার মানুষের তৈরি ওটা চাঁদের সঙ্গে। দেখবেন চাঁদ উদয় হয়, তারিখ পরিবর্তন হয়। বাংলা এবং ইংরেজি ক্যালেন্ডারের তারিখ পরিবর্তন হয় রাত 12টার পরে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আরবিতে রাতটা আগে আসে। এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিজরি সনের যে 12 মাসে 1 বছর, এই রাতটা আগে আসে। কারণ চাঁদ উঠে গেলেই আমরা যে ঈদের নামাজ পড়ি, চাঁদটা তো মাগরিবের পরপরই দেখতে পাই কি পাই না? অতএব মাগরিবের নামাজ পড়ে চাঁদ দেখলাম মানে নতুন তারিখ আমরা পেয়ে গেলাম। তখন আর যেই 30টা হোক আর 29টা হোক, আমরা রোজা সমাপ্ত করে চাঁদ দেখার একটা গুরুত্ব দেই। হয়তো চাঁদ দেখতে পেলাম পশ্চিম গগনে, পশ্চিম আকাশে, তখনই আর ওই রমজান মাস থাকে না, চাঁদ দেখার সাথে সাথে শাওয়াল মাস এসে যায় কি যায় না? অতএব এই যে 12 মাসে 1 বছর চাঁদের সঙ্গে তারিখের সম্পর্ক। অতএব আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, যেদিন থেকে আল্লাহ পাক চন্দ্রকে সৃষ্টি করেছেন আল্লাহর বিধানে, সেদিন থেকে আমার আল্লাহ 12 মাসে 1 বছর সেটা লিপিবদ্ধ করেছেন, সেটা সিদ্ধান্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসে 1 বছরের মধ্যে 4টে মাস হলো অধিক সম্মানী। আমরা জানি রমাদানুল মুবারক মাস শ্রেষ্ঠ মাস, রহমতের মাস। তারপরে আল্লাহ বলছেন যদি শ্রেষ্ঠ কোনো মাস থাকে সেটা হলো মুহররমুল হারাম মাস, এটা সম্মানী মাস। 4টে কোন 4টে মাস? যে 4টে মাসের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন ওই 4টে মাস হলো 3টে ধারাবাহিক। 3টে হলো ধারাবাহিক, বছরের শেষ 2 মাস জিলকদ জিলহজ মানে বছর শেষ, আর মুহররম মাস, এই 3টে হলো ধারাবাহিক। বছরের শেষ 2 মাস আর বছরের শুরু মাস, এই 3টে মাস ধারাবাহিক। আর একটা হলো রজব মাস। এই 4টে মাস হলো আল্লাহর কোরআনের স্পষ্ট ভাষায় 4টে মাস সম্মানী মাস। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 4 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। অতএব এটা আল্লাহর মাস, শাহরুল্লাহ বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য মুহররম মাসের গুরুত্ব বেশি না কম? বেশি না? প্রত্যেকটা নবী মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছেন, আমাদের নবীও রেখেছেন। অতএব আমার পূর্বে
যতটুকু মাওলানা সাহেব আলোচনা করছিলেন, যতটুকু আমার নলেজ এসেছে, বারবার রিপিট করা আপনাদের অধৈর্য লাগবে, আর একই কথা বারবার বলতে ভালো লাগে না। আমি মনে করেছিলাম একটা তথ্য তুলে ধরবো, এই তথ্য থেকে কিছু তো আমাদের জানা গেল। কোন নবীর ঘটনাকে যদি আমরা বলি, মুহররম মাসের 10 তারিখ শুক্রবার ছিল, সাল গণনার সূচনা হতে পারে হিজরতের সময় থেকে ধরা হতে পারে, ওমর রাদিয়াল্লাহু আনহু সময় থেকে চালু করা হতে পারে, কিন্তু চাঁদ সূর্য সৃষ্টি হওয়া, আসমান জমিন সৃষ্টি হওয়া, সেদিন থেকে যে 12 মাসে 1 বছর, আর সেদিন থেকে যে আল্লাহ এই আরবি মাসের সূচনা করেছেন, তারিখ চালু হয়ে গেছে, এতে সন্দেহের অবকাশ নেই। কারণ আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, সূরা তাওবা 36 নম্বর আয়াত। আর আল্লাহর কোরআন সম্পর্কে আল্লাহ পাক বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। কথা ঠিক না বেঠিক? আসুন আমরা এই মুহররম মাস আসলে একটা মাহফিল করি, এর থেকে করণীয় বর্জনীয় যেমন আলোচনা হয়, যেমন শরীয়তের জ্ঞান অর্জন করি, ঠিক সাথে সাথে আমরা এই মাহফিল থেকে প্রত্যেকটা এরকম দিন শরীয়তের আলোচনার মাহফিলে আমরা দোয়ার মাধ্যম থেকে সমাপ্ত করি। কথা ঠিক না বেঠিক? দোয়া কতটা প্রয়োজন, এরকম দিন শরীয়তের মজলিস আদিও কি আমাদের জন্য প্রয়োজন আছে না নেই? আজকে 2023 সাল অতিবাহিত করে আমরা 24 সাল অবস্থান করছি। তবে কখনো কখনো কিছু মানুষের মুখে শোনা যায় জলসা দিয়ে লাভ নেই। কথাটা কতটা যৌক্তিক? আসলে জলসার প্রয়োজন আছে কিনা? আজকে এই জলসা মাহফিলকে কেন্দ্র করে মানুষের মধ্যে এরকম একটা ব্যাড কমেন্ট, এরকম একটা বাজে চিন্তাধারা কেন এসেছে? এর ভিতরে হয়তো জলসা কমিটি বা জলসা যারা বক্তব্য দেন তাদের ভিতরে কিছু হয়তো অযোগ্যতার কিছু প্রকাশ পাচ্ছে, যার কারণে হয়তো মানুষ এটাকে নেগেটিভ ভাবে নিচ্ছে। এর একটা সুস্পষ্ট ব্যাখ্যার দরকার আছে না? আছে না সম্মানিত ভাইরা? তবে আমরা এই মুহররম মাস আসলে আমরা কারবালার ঘটনার দিকে তাকিয়ে থাকি। এটা একটা আমাদের মানুষের চিন্তাধারা হয়ে গেছে। যতই ভালো ভালো কথা মানুষকে বলেন, কারবালার ঘটনা যদি না বলা হয়, ইমাম হোসেন শহীদের ঘটনা যদি না বলা হয়, অবশ্যই বলা দোষের নয়, বলতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কলিজার টুকরা দৌহিত্র হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে ভালোবাসলো, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো। যে ব্যক্তি এই বাচ্চা দুটাকে কষ্ট দিল, সেজন্য আমি রাসূলকে কষ্ট দিল। নিশ্চয়ই আহলে বায়াত নবী পরিবারের উপরে আমাদের প্রাণ ভরা শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি থাকবে। কারণ তাদের ভালোবাসা আল্লাহ রাসূলের ভালোবাসা হয়। আর যখন আল্লাহ রাসূলের ভালোবাসার মধ্যে আওতায় পড়ে, মান হাব্বানি ফাকাদ হাব্বাহুল্লাহ, নবী বলছেন যে আমাকে ভালোবাসলো সেজন্য স্বয়ং আল্লাহকেই ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? অতএব এই যে কারবালার প্রান্তর ইতিহাসের কথা আপনারা শুনছিলেন, বেশ আমার পূর্বের বক্তা ধারাবাহিকভাবে খলিফাদের শাসনামলের কিছু চিত্র প্রেক্ষাপট তিনি তুলে ধরছিলেন। অতএব এই যে ইসলামিক রাষ্ট্র শাসনটা কি, আমরা মুসলমান কাকে বলে, আমার ইসলাম ধর্ম অবলম্বী, ইসলামের প্রকৃত পক্ষে ব্যাখ্যাটা কি, এগুলো আমরা যদি না জানি, আমাদের জীবনও ইসলামের আলো আলোকিত হবে না। আর আমরা কারবালার ঘটনার মূল কারণও উদ্ঘাটন করতে পারবো না। আসলে বিশ্বাস করুন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে অত্যন্ত আফসোসের সঙ্গে বলতে হয়, আমি আপনি মুসলমান, আমরা জন্মসূত্রে মুসলমান হয়েছি, এটা আমাদের অনেক সৌভাগ্য, এটা আল্লাহর ভালোবাসা, করুণা। আমাদেরকে আল্লাহ পাক মুসলমান করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আমরা বড় হয়ে অন্য ধর্মাবলম্বী ছিলাম, ইমান আনিনি, আমরা জন্মসূত্রে ইমান পেয়েছি এবং আমরা ইমানদারের ঘরে লালন পালন হয়েছি। কিন্তু আফসোস কি জানেন, কারোর যদি 40-50 বছর বয়স হয়, আমরা এই 50 বছর ধরে ইমানদার, কিন্তু ইমানদার কাকে বলে এটা ভালো করে জানি না। আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের ধর্ম ইসলাম। আপনি বাড়ি যাবেন, আপনার স্ত্রীকে, আমার কথাগুলো মেলান, আজকে বাড়ি যাবেন, স্ত্রীকে পাশে গিয়ে জিজ্ঞাসা করবেন, আপনি তো মুসলমান, আমি তো মুসলমান, আমরা সবাই জানি আমাদের ধর্ম ইসলাম, ইসলামটা কি আমাকে বলেন তো। আপনার স্ত্রী 2 মিনিট গুছিয়ে ইসলাম কি বলতে পারবে না, 2 মিনিটও ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা নেই। আপনি আপনার ছেলেটাকে ডাকবেন, কোচি তোকে আমি এতদিন ধরে মাথার ঘাম পায়ে ফেলা পয়সা খরচা করে তোর জন্য আমি লোকের কাছে কাজকর্ম করে দিনরাত সমান করে অক্লান্ত পরিশ্রম করে তুই যখন যেটা দাবি করেছিস, জেদ করেছিস, তোর প্রয়োজন মিটেছি, তুই একটা জামা কাপড়ের দাবি করেছিস, আমি পরিশ্রম করে বাড়ি ফিরেছি, গেঞ্জিটা নিংড়ালে ঘাম বের হবে, ওই গেঞ্জিটা নিংড়ালে তখন ঘাম বের হবে, ওই অবস্থায় পকেটে আমার রোজগার করা 400 টাকা ছিল, ওই অবস্থায় কষ্ট করে বাড়ি ফেরার সাথে সাথে বলেছিলাম, আব্বাজান আমার একটা জামা কাপড় লাগবে, আমি টাকাটা দিয়েছিলাম তোকে জামা কাপড় কিনতে, এরকম করে তোকে লালন পালন করেছি, তুই তো ইসলাম ধর্ম বলবি, তুই তো আমার ছেলে, বলছি ইসলামটা কি আমাকে বলতো। কি মনে হয় আপনার ছেলে গুছিয়ে বলতে পারবে আমার ছেলে?
আপনি সন্তান, আপনার আব্বার বয়স 45-50 বছর, আব্বা জানের পাশে গিয়ে বসবেন, শ্রদ্ধার সঙ্গে বলুন, আব্বা জান আপনি তো আমাকে মানুষ করেছেন, নামতা জানতাম না নামতা শিখিয়েছেন, অঙ্ক বুঝতাম না প্রাইভেটের মাস্টার ধরে অঙ্ক শিখিয়েছেন, ইংরাজি বুঝতাম না ইংরাজি শিখিয়েছেন, মোবাইলের দাবি করেছি মোবাইল দিয়েছেন, অসুস্থ ছিলাম জমি বন্ধক দিয়ে বিক্রি করে আমাকে চিকিৎসা করেছেন, পয়সা ছিল না ভিক্ষা করে আমাকে চিকিৎসা করেছেন, আপনি আমাকে 30 বছর ধরে লালন পালন করলেন, আপনি আমাকে 20 বছর 22-25 বছর ধরে লালন পালন করলেন, ইসলামটা কি এখনো বুঝি না, আপনি আমাকে কেন শেখাননি? ইসলামটা কি বোঝেই না? তাহলে আমি ইসলামটাকে যদি না বুঝি, ইমানদার কাকে বলে যদি না বুঝি, মুসলমানটাকে এটা যদি না বুঝি, ইসলামিক রাষ্ট্র শাসনকে এটা যদি না বুঝি, আমার আপনার জীবন ইসলামের আলোয় আলোকিত করা কি সহজ হতে পারে? সহজ হতে পারে না। ইসলামিক রাষ্ট্র শাসনটা কি, মুসলমান কাকে বলে, ইসলামটা কি, এগুলো একটু সংক্ষেপে ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ। এবং দোয়ার প্রয়োজন আছে কিনা, আমরা মাহফিল করি, কেন করছেন, করবেন কেন, করা দরকার আছে না নেই? যদি মনে হয় যে করা দরকার নেই, আমার কথা যদি দলিল ভিত্তিক না হয়, অযৌক্তিক হয়, আমার কথাটা এড়িয়ে যাবেন, দরকার নেই। আর আমি যদি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত বয়ান দিতে পারি, যদি ইসলামের ভিত্তি হিসাবে যদি কি তুলে ধরতে পারি, আমরা যদি এরকম কিছু তথ্য ইসলামের ভিত্তিতে কিছু পাই, সেগুলো যদি আমাদের করণীয় হয়, অবশ্যই আমাদের করা দরকার আছে, আছে না নেই? আছে না? সম্মানিত ভাইরা, যাই হোক চলুন ছোট ছোট করে আগে বাড়ি। আমরা ইসলামিক রাষ্ট্র শাসন কি, ইসলামিক রাষ্ট্র কেমন হয়, আমরা একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা জানি, তারপরে মুসলমান কাকে বলে আমরা জানবো ইনশাআল্লাহ, এবং ইসলামটা কি সেটা আমরা জানবো, এবং আমি ধাপে ধাপে কয়েকটা পয়েন্ট ছোট ছোট করে আজকে আলোচনা করব। দোয়া কেন করব, মজলিস কেন করব, এর একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমার পূর্বে মাওলানা সাহেব তিনি ছেড়ে গেছেন, যেখান থেকে কারবালার ঘটনার মুখোমুখি এসেছিলেন, আমি ওখান থেকে সমাপ্ত করে আমরা স্বল্প সময়ে দোয়ার মধ্যে সমাপ্ত করে ইনশাআল্লাহ মজলিস সমাপ্ত ঘোষণা দেবো ইনশাআল্লাহ। একটু প্রাণ ভরে তাকবীর দেন, নারী তাকবীর, আর একটু জোরে দেন না, নারী তাকবীর। শিমুলতলা গ্রামের মানুষ ঝিমিয়ে গেলে হবে, আমাদের ঈমান এখন অত কমজোর হয়ে যায় না, আরেকটা আওয়াজ দেন না, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত শিমুলতলা গ্রামবাসী বিন্দু, এই জলসার কমিটির সাহেবানগণ, নারী তাকবীর। চলুন একটু ছোট ছোট করে আগে বাড়ি ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার আপনার তকদির, আমার আপনার নসিব, আমার আপনার কপালটাকে অনেক বড় করেছেন। আল্লাহ পাক দুনিয়া জমিনে অসংখ্য অগণিত আল্লাহ সৃষ্টিকে পাঠিয়েছেন। ওয়াজের মধ্যে আপনারা শুনে থাকেন আল্লাহ সৃষ্টি 18,000 মখলুকাত, শুনেন না? 18,000। তবে কেউ হয়তো একমত হবে না, 18,000 নির্দিষ্ট করে বলা যায় না, কখনো কম বেশি একটা দুটো হবে, তবে কম হবে না, বেশি হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, এর মধ্যে একটা সৃষ্টি হলো মানুষ। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। আমরা আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহ আমাদের সম্মানের জীবন দিয়েছেন। মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ বলা হয়, কথা ঠিক না বেঠিক? আল্লাহ যদি মনে করতেন কুকুর বানাতে পারতেন না আমাকে? আল্লাহ যদি মনে করতেন শুকর বানাতে পারতেন? আল্লাহ পাক যদি মনে করতেন পায়খানার চেম্বারে ছোট ছোট পোকা হয়, ওই পোকা বানাতে পারতেন? আল্লাহ পাক যদি মনে করতেন আমাকে অন্য কোনো ধর্মাবলম্বীর ঘরে পাঠাতে পারতেন? শ্রেষ্ঠর শ্রেষ্ঠ করলেন, আল্লাহ পাক মুসলমানের ঘরে পাঠালেন। এটা আমাদের খুশনসিব, বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। আমাদের জীবনে একটা বৈশিষ্ট্য হলো আমরা মানুষ, আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বিবেক নামক সম্পদটা আল্লাহ আমাদের খাস করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য, আমরা জড় পদার্থ নয়, আমরা একটা প্রাণী, আমরা জীব। জীব আর জড়ের মধ্যে পার্থক্য আছে না নেই? পাথর একটা জড় পদার্থ, ওকে ফেলে দিলে নড়তে পারে না, চলতে পারে না, বলতে পারে না, ওর বিবেচনা বিবেক বুদ্ধি বলে কিছু আছে? একটা জড় পদার্থ, একটা মরা পাথর, ওর কোনো জীবন বলে কিছু আছে? নেই। তাহলে পাথরের সঙ্গে মানুষের জীবনের পার্থক্য আছে না নেই? আল্লাহ আমাদের এমন পরিকাঠামোয় এমন ভাবে আল্লাহ সৃষ্টি করলেন, আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়, আমাদের কিছু করতে হয়, আমাদের ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়। আল্লাহ আমাদের হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, জবান দিয়েছেন। আল্লাহ আমাদের এমন ভাবে দিয়েছেন
জন্ম থেকে মৃত্যু এই জীবনটাকে আমাদেরকে পরিচালনা করতে হবে। কথা ঠিক না ঠিক? তাহলে আমরা হলাম প্রথম কথা সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে সেই তকদির সেই ক্যাটাগরি দিলেন, আল্লাহ আমাদের এমন ভাবে সৃষ্টি করলেন জীবনটাকে চলতে হবে। তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমাদের আল্লাহ জবান দিলে বলে যা ইচ্ছা তাই বলবো। আল্লাহ আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে, আল্লাহ আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ করে, আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে সম্মানের জীবন দিলেন, আল্লাহ আমাদের ক্ষমতা দিলেন বলে আমরা যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা ক্ষমতা প্রয়োগ করব না। আল্লাহ যেমন সৃষ্টি শ্রেষ্ঠ করলেন, আমরা কিভাবে আমাদের জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অতিবাহিত করব, সুন্দর একটা নিয়ম পদ্ধতি, মানুষ্য জাতির জীবন যাপনের সুন্দর একটা নিয়ম পদ্ধতি আল্লাহ পাক দিয়েছেন। ওই মানুষ্য জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতি যেটা আল্লাহ পাক দিয়েছেন, ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। যেটা বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? মানুষ্য জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতি যেটা আল্লাহ পাক দেন, ওর নাম হলো ইসলাম। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া জমিন আল্লাহ পাক যখন থেকে মানুষ পাঠিয়েছেন, যখন মানুষ্য জাতি তাদের মনুষ্যত্ব বোধ ভুলে যায়, যখন মানুষ্য জাতি আখিরাত ভোলা হয়ে যায়, যখন মানুষ্য জাতি তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়, যখন মানুষ্য জাতি আখিরাত ভুলে জাহান্নামের কথা ভুলে নিজের মনুষ্যত্ব ভুলে তখন অন্ধকারে ডুবে যায়, যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে, আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। ওই মানুষ্য জাতিকে আমার আল্লাহ সুপথের পথিক বানানোর জন্য, সুপথ দেখানোর জন্য আল্লাহ দয়া করে মেহেরবানি করে যুগ যুগ ধরে ওই মানুষ্য জাতির মাঝে আমার আল্লাহ একজন 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 করে নবী প্রেরণ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন তার দায়িত্ব ভুলে যায়, তার মনুষ্যত্বর কথা ভুলে যায়, তার কর্তব্য ভুলে যায়, তার সৃষ্টিকর্তা দেখে দেওয়া সুপথ ভুলে যায়, আল্লাহ পাক আবার তাকে সুপথের পথিক বানানোর জন্য, তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, তাকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাকের তরফ থেকে মানুষ জাতির মধ্যে নিখুঁত কোয়ালিটিফুল মানুষ আল্লাহ পাক যাতে আলা চরিত্র দিয়েছিলেন, আল্লাহ পাক যাতে সাধারণ মানুষের থেকে অসাধারণ জীবন দিয়েছিলেন, নবীদেরকে আল্লাহ প্রেরণ করে তাদেরকে সাবধান করে সুপথের পথিক বানানোর জন্য যুগ যুগ ধরে আল্লাহ নবীদের পাঠিয়েছেন না পাঠায়নি? পাঠিয়েছেন না? দেখবেন আজ থেকে 30-40 বছর আগে একরকম পরিবেশ ছিল, বর্তমান সময় একরকম পরিবেশ। আজ থেকে ইতিহাস যারা আমরা পড়াশোনা করি, যারা জেনারেল শিক্ষিত, আমরা জানি 200-500 বছরের ইতিহাস একরকম পরিবেশ দুনিয়া ছিল। ছিল কি ছিল না? যুগ যুগ ধরে আল্লাহ নবী রাসূলদের পাঠালেন কেন? যে সময়ের যে নবীকে পাঠিয়েছেন সেই সময়ের মানুষদের জন্য আল্লাহ উপযুক্ত আদেশ নিষেধ আল্লাহ পাক ওই নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তাদের কাছে পৌঁছে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? অতএব এটা আল্লাহর দ্বীন, এটা ইসলাম। আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক নিয়মে আল্লাহর কথা মতো, আল্লাহর সিদ্ধান্ত মতো, আল্লাহর নিয়ম মতো মানুষ্য জাতি জীবন যাপন করবেন, আর ওটাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক নবীদের পাঠিয়েছেন না পাঠায়নি? আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনুন, এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা, এগুলো আমাদের একটু জানা বোঝা দরকার আছে না নেই? আছে না? হ্যাঁ, সম্মানিত ভাইরা, দেখবেন অন্যান্য নবীর শরীয়তের আদেশ নিষেধের মধ্যে কোন নবীর শরীয়তের আদেশ নিষেধের সামথিং কিছু তারতম্য থাকতে পারে, পারে কি পারে না? অতএব সব নবীর শরীয়ত নির্দিষ্ট একেবারে হুবাহু একরকম আদেশ আল্লাহ পাক দেয়নি। যখন যে নবীর আমলে তাদের জীবন যাপনের তাদের সিচুয়েশন যেমন ছিল আল্লাহ পাক আদেশ করেছেন, সেগুলো নবীরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? তাহলে ইসলাম হলো মানুষ্য জাতির জীবন বিধান, ইসলাম হলো মানুষ্য জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতির নাম, যেটা আল্লাহ পাক নবীদের দ্বারা মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকেন। অতএব এই ইসলাম পৃথিবীর শুরু থেকে ছিল, আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব প্রত্যেকটা নবী আল্লাহর আদেশ এবং নিষেধকে সমাজে কায়েম করার আপ্রাণ চেষ্টা করেছে। আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী দুনিয়ার মানুষকে সুপথ দেখিয়েছেন। আল্লাহ পাকের তরফ থেকে মানুষ জাতির জন্য আল্লাহ পাক যখন নবী পাঠিয়েছেন, ওই সমস্ত মানুষরা সৌভাগ্যবান, তারা নবীকে পেয়েছেন, যারা নবীর অনুসারী হয়েছেন, তারা দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কামিয়াবী মানুষ। বলুন সুবহানাল্লাহ।
অতএব আমরা নবী পেয়েছি, আমরা নবীর অনুসারী হয়েছি। পৃথিবীতে যারা নবী পেয়ে প্রকৃত নবীর অনুসারী হয় তারা জাহান্নাম থেকে বেঁচে যায়, তারা সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করে, তারা জান্নাতের হকদার হয়ে যায়। একটা মানুষের জীবনের সবথেকে বড় কামিয়াবি হলো ওই মানুষটা আল্লাহ সন্তুষ্টের মতো জীবন তৈরি করবে। ওই মানুষটা একজন নবী, তার জামানায় যে নবীকে পাঠানো হয়েছে ওই নবীর কথা মতো জীবন যাপন করবে একজন মানুষ, সেই হলো প্রকৃত কামিয়াবি মানুষ, যে মানুষটা জাহান্নাম থেকে বাঁচার উপযুক্ত জীবন তৈরি করে। কথা ঠিক না বেঠিক? তাহলে যে জামানায় যে নবীর উম্মতরা তারা নবী পেয়ে নবীদের কথা মতো জীবন তৈরি করেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপযুক্ত জীবন তৈরি করেছেন, আল্লাহর কথা মতো জীবন তৈরি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, সেই দুনিয়ার সব থেকে তারাই হলো প্রকৃত কামিয়াবি মানুষ। কথা ঠিক না বেঠিক? তারপরে নবী পাওয়ার পরে নবীর অনুসারী না হওয়া, নবীদের কথা মতো জীবন যাপন না করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি জীবনে করতে না পারি, জাহান্নাম থেকে বাঁচতে যদি না পারি, পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি সার্টিফিকেট আমার কাছে থাক, পৃথিবীর যত বড় নেতা আমি হই, পৃথিবীর জমিনে যত বড় শিক্ষাগত যোগ্যতা আমার ভিতরে থাকুক, পৃথিবীর জমিনের 1 নম্বর নেতা হিসেবে আমি যদি পরিচয় লাভ করি, পৃথিবীর সব থেকে দামি সম্পদশালী যদি আমি হই, পৃথিবীর সব থেকে দামি জামাটাও যদি আমি পরিধান করি, আমার জিন্দেগির উপর আল্লাহ সন্তুষ্ট যদি না হয়, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের কথা মতো জীবন তৈরি করতে না পারি, ওই মানুষটা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট আর ব্যর্থ মানুষ। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পাক যুগ যুগ ধরে নবীদের পাঠিয়েছেন এই শ্রেষ্ঠ জাতিকে আল্লাহ পাক সুপথ দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক লক্ষাধিক নবী, এক কথায় অসংখ্য নবী, রাসূল, পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছিলেন। আমার আপনার নবী, তার নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহর আগে আল্লাহ পাক এই দুনিয়ায় মনুষ্য জাতির হেদায়েতের জন্য, মনুষ্য জাতির সুপথ দেখানোর জন্য, আল্লাহর আদেশ নিষেধকে সমাজে বাস্তবায়ন করার জন্য একজন নবীকে পাঠিয়েছিলেন। ওই নবীর নাম হলো হযরতে নবী ঈসা আলাইহিস সালাম। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা পরিস্থিতিতে, একটা পর্যায়ে আমার আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থা আসমানে উঠিয়ে নিয়েছেন। তার ইন্তেকাল হয় নাই। আবার কিয়ামতের 40 বছর আগে আমার আল্লাহ তাকে দুনিয়ায় প্রেরণ করবেন। ইতিহাস আপনাদের জানা আছে। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ এই দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে 500 বছর প্লাস হয়ে গেল। এই গোটা দুনিয়ায় কোন নবী, রাসূল, পয়গম্বরকে আমার আল্লাহ পাঠায় নাই। একটা পর্যায়ে 500 বছরের অধিক গ্যাপ, কোন নবী রাসূল দুনিয়া আসেন নাই, কোন নবী রাসূল এসে মানুষকে সুপথ দেখায় নাই। এই 500 বছরের গ্যাপের ব্যবধানে মানুষ অন্ধকারে ডুবে গেল, মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলল। জাহিলিয়াতের যুগের ইতিহাস সাক্ষ্য দেয় মানুষ অন্ধকারে ডুবেছিল। পাপ হয়ে জীবিত মেয়েকে জ্যান্ত অবস্থায় দাফন করে দিত। বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, চুরি, রাহাজানি, মাস্তানি, জেনা, ব্যভিচার, জুয়া, মদ, দুনিয়ার জমিনে যত রকম অমানবিক কাজ তারা তাদের মধ্যে বিরাজমান ছিল। আমার আল্লাহ এই অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমার আল্লাহ জান্নাতের হকদার করার জন্য আমার আপনার দার মার নবীকে 570 খ্রিস্টাব্দে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে, রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আসলেন, 40 বছর বয়স হয়ে গেল। তারপরে আমার আল্লাহ আমার হাবিবকে নবুয়ত দিলেন। আমার নবী মক্কায় দ্বীনের খেদমত, আল্লাহ যা বলেন, আল্লাহর আদেশ নিষেধ সমাজে বাস্তবায়ন করবেন, আল্লাহর কথা মানো মানুষ জীবন যাপন করবেন। অতএব নবীর কথা মতো মানুষ জীবন যাপন করবেন। ইসলামের আলো তিনি জ্বালতে শুরু করলেন, ইসলাম প্রচার শুরু করলেন। যখনই আমার আপনার দয়ার মায়ের নবী ইসলাম প্রচার শুরু করেছিলেন, আমার নবীর দুশমন মক্কায় তৈরি হয়েছিল না হয়নি? কম না বেশি?
এত দুশ্মনী করতে লাগলো। আমার নবীকে জাদুকর বলা হলো, আমার নবীকে মিথ্যুক বানানোর চেষ্টা করা হলো, যে নবী 63 বছরের জীবনে তার জবান মোবারক থেকে একটা মিথ্যা কথা বলি। আমার নবীকে ছোট বড় বলা হলো, আমার নবীকে গালি দেওয়া হলো, আমার নবীকে বহুবার জানে মেরে ফেলার পরিকল্পনা হয়েছে না হয়েছে। তাইফের জমিনে নবী আমার দ্বীনের দাওয়াত নিয়ে গেলে তাইফের মানুষেরা আমার নবীকে শহীদ করে দেওয়ার চেষ্টা করেছিল না করেনি। একটা পর্যায়ে তার জন্মভূমি মক্কার জমিন পবিত্র কাবা ঘর ছেড়ে আল্লাহর আদেশে তিনি হিজরত করে মদিনা আসলেন। তার বয়স তখন ছিল হিজরতের সময় 53 বছর। কত বছর? মক্কায় 13 বছর এত ঘাত প্রতিঘাতের ভিতর থেকে আল্লাহর নবী জীবন অতিবাহিত হলো। আল্লাহর আদেশ নিষেধ সমাজে বাস্তবায়ন করার মতো পরিস্থিতি তিনি তার জীবনে পাননি। অতএব আল্লাহর কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করার মতো এইরকম পরিবেশ তিনি মক্কার জমিনে তৈরি করতে পারেন নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মক্কা জমিন থেকে নবী আমার হিজরত করে মদিনা জমিনে চলে আসলেন। আমার আপনার দয়ার নবী, মায়ের নবী মদিনা জমিনে যখন হিজরত করে আসলেন, মক্কার মানুষ আল্লাহ নবীকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহ নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। কিন্তু মদিনার মানুষ আমার আপনার নবীকে বুক ভরা ভালোবাসা দিলেন, এত বেশি সহযোগিতা করেছিলেন। আমার নবীকে পেয়ে তারা শুধু খুশি হয়নি, আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান, আমাদের মাল আপনার কদমে কুরবান, সর্বস্ব আপনার কদমে কুরবান করে দেব। মদিনাবাসী আমার নবীকে এত সহযোগিতা করলেন, মদিনার মানুষের উপরে আমার নবী খুশি হয়ে গেলেন। মদিনায় 10 বছরের খেদমত আমার নবী মদিনার জমিনে আল্লাহর কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র শাসন করার মতো পরিবেশ প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো 10 বছরে এই ইসলাম প্রতিষ্ঠিতর ইতিহাসটা এত সহজ ছিল না। কোন ইতিহাসবিদরা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের মাদানী জীবনের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, তারিখ বলছে 78টা মতো যুদ্ধ হয়েছে। কটা? কোন কিতাবে লেখা হয়েছে 80টারও বেশি, কোন জায়গায় লেখা 78টা। 80টারও বেশি যদি হয় 10 বছরে, গড় যদি ভাগ করে দেন কটা হবে? 8 10 কে 80, বছরে 8টা করে। এবার এখানে আপনাদের প্রশ্ন হবে, ভিন্ন ধর্মাবলম্বীদের মনে প্রশ্ন জাগবে, ইসলামে যদি এতই যুদ্ধ থাকে তাহলে ইসলাম কি তরোয়াল আর অস্ত্র যুদ্ধ করে প্রতিষ্ঠিত হয়েছে? একটা প্রশ্ন দাঁড়াবে কি দাঁড়াবে না? ইতিহাস পড়বেন, গোটা বিশ্বের মানব জাতিকে ইসলাম ধর্মের ইতিহাস থেকে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই মেসেজ আমরা আজও দিচ্ছি, আমাদের পূর্বেও দিয়েছে, ভবিষ্যতে আমাদের পরের জেনারেশনও দিতে থাকবে। অতএব ইসলামের ইতিহাসে যে কটা যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধের সূচনা মুসলমান ইমানদাররা করেনি। যদি কাফেররা, যদি ইসলামের দুশমনেরা যারা ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল, যারা শান্তির জীবন চাইনি, যারা ইসলামিক জীবন ব্যবস্থাকে মিটানোর চক্রান্ত করে যারা ইসলাম ওয়ালাদের মিটাতে চেয়েছিল, আমার নবীকে মেটাতে চেয়েছিল, ওরা যদি ইসলাম ওয়ালাদের উপরে আঘাত আগে না করত, একটা যুদ্ধ ইসলামের ইতিহাসে ঘটতো না। কথা ঠিক না বেঠিক? অতএব আমার নবী তো জেনা ব্যভিচার বন্ধের কথা বলতেন, আমার নবী তো হক আর ইনসাফের কথা বলতেন, আমার নবী ন্যায় আর সত্য প্রতিষ্ঠিতর কথা বলতেন, আমার নবী আল্লাহর কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র শাসনের কথা বলতেন। এই আসমান জমিনের যিনি মালিক, তামাম কুল কায়নাতের যিনি স্রষ্টা, যিনি দুনিয়াকে সৃষ্টি করেছেন, যিনি দুনিয়াকে ফানা করে দেবেন, যিনি মনুষ্য জাতিকে দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি মনুষ্য জাতির জন্য জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেছেন, যিনি মনুষ্য জাতির হিসাব নেবেন, সেই সৃষ্টিকর্তার আদেশ আর নিষেধ তিনি সমাজে বাস্তবায়ন করতে এসেছিলেন। কথা ঠিক না বেঠিক? সেই প্রিয় নবী রহমাতাল লিল আলামিন, জানার আদর্শের মতো আদর্শবান মানুষ পৃথিবীর ইতিহাসে ভবিষ্যতে ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। জানার 63 বছরের জীবনে জানার কথার দ্বারা কোনো মানুষের সম্মান নষ্ট হয়নি। জানার 63 বছরের জীবনে কারোর উপরে তিনি বেইনসাফি করেননি। জানার 63 বছরের জীবনে তার আচরণ দ্বারা কেউ ধোঁকা খায়নি। জানার 63 বছরের জীবনে কোনো মহিলার দিকে তিনি কোন নজরে একটা বারের জন্য দেখেননি। জানার 63 বছরের
বছরের জীবনে তিনি তার জীবন ব্যবস্থা থেকে কোনোদিন কারোর উপরে বেইনসাফি করেননি, কাউকে অশ্লীল ভাষায় গালি দেয়নি। সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, আমার আপনার দয়ার মায়ার নবী, তিনি মক্কার জমিন থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। তিনি হকের কথা বলতেন, সত্য কথা বলতেন, ন্যায় প্রতিষ্ঠিতর কথা বলতেন, জেনাবা বিচার বন্ধের কথা বলতেন, জুলুম অত্যাচার বন্ধের কথা বলতেন, শান্তির কথা বলতেন। যারা এই সমাজে শান্তি চায় না, শান্তির জীবন ব্যবস্থাকে, ইসলাম নামক পৃথিবীর শ্রেষ্ঠ জীবন ব্যবস্থাকে মিটিয়ে দিতে চেয়েছিল, অতএব তাদের সামনে গিয়ে দাঁড়ানো, প্রতিরোধ করার জন্য এটা যাররা দোষের হতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক না বেঠিক? পৃথিবীর প্রত্যেকটা বিবেকমান মানুষ এই কথাই বলবে যে মানুষ কোনোদিনই ন্যায় সত্যের বিরুদ্ধে দাঁড়ালে, অতএব ওই মানুষটা ন্যায় সত্যকে যারা মিটিয়ে দিতে চায় তাকে সমাজের মানুষ ঘৃণার চোখে দেখে। দেখে কি দেখে না? আল্লাহর নবী বলতেন, যতবার ইসলামকে মিটাতে এসেছে তাদের অস্ত্র ছিল মুসলমানদের থেকে 3 গুণ সমান। তাদের সৈন্য সংখ্যা ছিল প্রত্যেকটা যুদ্ধে, গড় যদি এভারেজ থাকেন মুসলমানদের থেকে 3 গুণ তারা সৈন্য সংখ্যা বেশি ছিল, তাদের অস্ত্রের মাত্রা বেশি ছিল। তারপর আল্লাহর নবী বলতেন, আমরা যুদ্ধ করতে আসিনি, ওরা আমাদেরকে মিটিয়ে দিতে এসেছে, আমরা আত্মরক্ষার জন্য সামনে এসেছি। তারপরে সাহাবাদের বলতেন, ওরা যদি আঘাত না করে আমরা আঘাত করব না, ওরা আঘাত করলে আমরা নিজের আত্মরক্ষার জন্য আমরা প্রতিহত করব, আমরা তার পাল্টা জবাব দেব। অতএব পৃথিবীর ইতিহাসে ইসলামের মধ্যে যতটা যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের ইতিহাস খুলে দেখবেন, আগে অন্য ধর্মাবলম্বীরা, আগে যারা শান্তি সমাজ চায় না, যারা ইসলামকে মিটাতে এসেছিল, তারা আঘাত করেছে, তারপরে সাহাবারা পাল্টা জবাব দিয়েছে। অতএব ইসলামের ইতিহাসে যদি মদিনার জমিনে 10 বছরের ব্যবধানে ছোট বড় মিলিয়ে এভারেজ 80টার মধ্যে যুদ্ধ হয়, একটা যুদ্ধের সূচনা মুসলমানরা করেনি, সব আগে ইসলাম মিটানোওয়ালারা করেছিলেন, তার প্রতিহত ইমানদাররা করেছে। কথা ঠিক না বেঠিক? এই কথাটা স্পষ্ট করা দরকার ছিল। ইতিহাস এই বক্তব্যের অনেক গুরুত্ব বেশি। আজকে আমরা এতগুলো মানুষ হয়তো সামনাসামনি বসে শুনছি, এই এখন সোশ্যাল মিডিয়ার সময় কথাগুলো দেশ বিদেশ ন্যাশনাল ভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে এক মুহূর্তে সেকেন্ডের মধ্যে পৌঁছে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? অতএব ইসলামের ইতিহাস সত্য এবং স্বচ্ছ কথা, শ্রেষ্ঠ ধর্মের কথা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাক, এটাও আমরা চাই। ইসলামের কোনো বিষয় লুকায়িত নয়, ইসলামের কোনো বিষয় কারোর ভিতরে যদি প্রশ্ন জাগে, হাজারবার যারা ইসলামিক স্কলার আছে, যারা ইসলাম ধর্মের জ্ঞান অর্জন করেছে, তাদের কাছে জানা দরকার, ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করা উচিত নয়। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমার নবী এই মদিনার জমিনে 10 বছরে যে তিনি কোরআনকে রাষ্ট্র শাসন কায়েম করেছিলেন, এটা কি খুব সহজ ছিল বলে মনে হয়? খুব সহজ ছিল না। আল্লাহর নবী জীবনে বহু ঘাত প্রতিঘাত। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় আসলেন, একটা বছর ঘুরতে যায়নি, 1 বছরের মাথায় একটা যুদ্ধ হলো। ওটা ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। কাফের আর মুসলমানদের মধ্যে মুখোমুখি সামনাসামনি হলো। ওই যুদ্ধটা হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? 313 জন ছিল। কজন? সাহাবা মুসলমানদের সৈন্য সংখ্যা 313 জন, আর কাফেররা ছিল 1000-এর মতো, 3 গুণ সমান প্রায়। অতএব এই যে আল্লাহর নবী 53 বছর বয়সে হিজরত করলেন, 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দিলেন, মক্কায় 13 বছরের, মদিনায় 1 বছর, 14 বছরের খেদমাতে, তখন টোটাল মুসলমানদের সংখ্যা 1000-ও টপকায়নি। 313 জন যদি যায়, বৃদ্ধ, অসুস্থ, মহিলা, শিশু মিলিয়ে হয়তো বা 1000-এর কাছাকাছি আবার হবে। কি হিসাব কি বলে? 313 জন ময়দানে গেছেন মানে টোটাল মিলিয়ে 1000 হতে পারে। কিন্তু 14 বছরের ব্যবধানে খেদমতের বিনিময়ে 1000 মতো মুসলমান। কিন্তু আর বাকি 9 বছরে এত ত্যাগ করলেন সাহাবারা জান কুরবান করে দিলেন, মার কুরবান করে দিলেন, সর্বস্ব ত্যাগ করে দিলেন। আল্লাহর নবী দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। সাহাবাদের জান মালের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর নবীর ওফাতের সময় সাহাবার সংখ্যা ছিল কম বেশি 1.5 লক্ষের মতো। বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অতএব ইসলামিক রাষ্ট্র শাসনের অর্থ হলো আল্লাহ নবী হলেন ইসলামিক রাষ্ট্র শাসনের, আল্লাহ নবী হলেন রাষ্ট্রনায়ক, আমার নবী হলেন পৃথিবীর মানুষের জন্য আদর্শ। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী পৃথিবীর সেরা মহামানব। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ জানার সম্মান মাকাম মর্যাদাটাকে সব থেকে বেশি বানিয়েছেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ জানাকে সব থেকে বেশি ভালোবাসেন। সেই নবীর উম্মত হওয়ার মতো সুযোগ আমার আল্লাহ আমার আপনার দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার দয়ার নবী ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা তিনি মদিনা জমিনে কায়েম করলেন। মক্কা বিজয় হয়ে গেল, মক্কা মদিনায় আল্লাহ নবী কোরআনুল কারীমের আইন দ্বারা রাষ্ট্র শাসন চালু করলেন। জেনা বন্ধ হয়ে গেল, সুদ বন্ধ হয়ে গেল, মস্তানি রাহাজানি বন্ধ হয়ে গেল। মেয়ের একটাও বেপরদায় চলাফেরা করতে পারে না, ওজনে মাল কম দেওয়া যাবে না, চুরি করলে হাত কেটে নেওয়া হবে। দুনিয়ার কোন বিবাহিত পুরুষ অথবা মহিলা যদি জেনা করে কোমর পর্যন্ত পুঁতে ফেলে রজম করা হবে। আল্লাহর কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র শাসন কায়েম করলেন আমার আপনার নবী। রাষ্ট্রীয়ভাবে নামাজটাকে এত ভাবে নামাজ সমাজে নামাজের এত গুরুত্বটা পেয়ে গেল, এমন ভাবে নামাজকে কায়েম করলেন মদিনার মসজিদে নববী শরীফে। আজান হয়ে গেলে সাহাবায়ে কেরামেরা সোনার দোকান খুলে রেখে যখন আজান হয়ে যায়, এটা ইসলামিক রাষ্ট্র শাসন আল্লাহ নবী নিজে কায়েম করলেন। 1400 বছরের অধিক হয়ে গেল। আজও মক্কা মদিনায় যাবেন, আজও মক্কা মদিনায় গিয়ে দেখবেন কোটি কোটি টাকার সোনা আমার আপনার গ্রাম্য এলাকায়, আমার আপনার শহরে বাজারে গেলে সিটি গোল্ডে যে কসমেটিক্স বা মহিলাদের সরঞ্জাম পাওয়া যায়, সাজসজ্জার সরঞ্জামের দোকানে গিয়ে দেখবেন, দেখলে মনে হয় সোনা, ওগুলো সিটি গোল্ড বলে মানুষের কাছে পরিচিত। মক্কা মদিনায় যাবেন, কোনো সিকিউরিটি নাই, আজান হয়ে গেলে কোটি 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 টাকার সোনা, মনে হবে এগুলো সোনা না অন্য কিছু। ওই অবস্থা খুলে রেখে ছুটে ছুটে নামাজে এসে দাঁড়ায়। এই পরিবেশ তৈরি করেছিলেন আমার আপনার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তির রাষ্ট্র কায়েম করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্র শাসন করতেন আল্লাহর কোরআনুল কারীম দিয়ে। কথা ঠিক না বেঠিক? অতএব আমরা মুসলমান, আল্লাহ এবং তার প্রিয় হাবিব আমাদের কাছে যা পৌঁছে দিয়েছেন ইসলাম ধর্মের প্রত্যেকটা আদেশ নিষেধ, প্রত্যেকটা শর্ত শারায়েত, এগুলো আমরা প্রথম ধাপে অন্তরে বিশ্বাস করেছি। করেছি না করি? এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা মুখে স্বীকার করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, মুখে স্বীকারও করেছি, নবীকে বিশ্বাস করেছি, মুখে স্বীকারও করেছি। আল্লাহ এবং তার প্রিয় হাবিব যে কথাগুলো বলেছে ওগুলো নির্দ্বিধায় আমরা মুখে স্বীকারও করি, অন্তরে বিশ্বাসও করি। কথা ঠিক না বেঠিক? নামাজ ফরজ, বিশ্বাসও করি আর স্বীকারও করি। একটু রেসপন্স দেবেন। রোজা ফরজ, বিশ্বাসও করি, স্বীকারও করি। পর্দা ফরজ, বিশ্বাসও করি, স্বীকারও করি। অতএব সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়ায় মদ, জুয়া, ব্যভিচার, অন্যায়, অনাচার এগুলো করা যাবে না। আল্লাহ এবং তার প্রিয় হাবিবের প্রত্যেকটা নিষেধ বাণী, প্রত্যেকটা আদেশ বাণীকে আমরা স্বীকারও করি আর বিশ্বাসও করি। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা স্বীকারও করেছি আর বিশ্বাসও করেছি। এটা প্রথম ধাপে অন্তরে বিশ্বাস করা, দ্বিতীয় ধাপে মুখে স্বীকার করা। এই জন্য আমরা মুসলমান। আমরা কি বলেছি? আমরা মুসলমান। এই যদি বিশ্বাস না করি, স্বীকার না করি, আমরা মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারবো না। আর পরিপূর্ণ মুসলমান হতে গেলে এগুলো আমল করা দরকার। নামাজ বিশ্বাস করি ফরজ, স্বীকার করেছি ফরজ, কিন্তু পড়ছি না, তার মানে প্রকৃত মুসলমান হতে পারিনি। সুদ বিশ্বাস করি হারাম, ওটাকে স্বীকারও করেছি মুখে হারাম, কিন্তু সুদের মধ্যে ডুবে আছি, তার মানে মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারিনি। মুসলমানের একটা অর্থ হলো আত্মসমর্পণকারী। মনে থাকবে?
ইনশাআল্লাহ। মুসলমান একটা অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। আল্লাহ এবং রাসূল যেভাবে ডিরেকশন দেবেন, যে পথে চলতে বলবেন, যে কথা বলতে বলবেন, যেটা নিষেধ করবেন, যেটা আমাদের জন্য কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ এবং আমাদের নবীর কথা মতো হারাম, সেগুলোকে বর্জন করা, যেগুলো করণীয় সেগুলোকে পালন করা। এগুলো যদি আমরা আত্মসমর্পণ করেছি মনে, আমাদের আর ব্যক্তিগত কোনো মতে চলতে পারবো না। আল্লাহ এবং রাসূলের মতো চলবো, আল্লাহ এবং রাসূলের কথা মতো চলবো। এই জন্য আমরা মনুষ্য জাতির জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থা আল্লাহ পাক মনুষ্য জাতির জন্য দিয়েছেন, নবীদের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। অতএব ইসলাম আজকে আমার নবীর জামানায় আছে, অন্য নবীর জামানায় ছিল, তবে শরিয়াত ভিন্ন ভিন্ন, নবীর শরিয়াতের মধ্যে তারতম্য পার্থক্য কম বেশি হুকুম হাকামে থাকতে পারে, কিন্তু ইসলাম ওই জিনিসটারই নাম। আল্লাহ যে জীবন ব্যবস্থার নিয়ম পদ্ধতি মানুষকে দিয়েছেন, ওই জিনিসটার নাম হলো ইসলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আর ওই জীবন ব্যবস্থা আল্লাহ দেওয়া নিয়ম পদ্ধতিতে চললে তার জীবনে দুনিয়া শান্তি কায়েম হয়, কবরেও শান্তি পায়, আর আখিরাতের জীবনটাও কামিয়াবির জীবন, চির শান্তির জায়গা, আল্লাহ জান্নাত নসিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি ইসলাম মানে শান্তি। কি বলি? ইসলাম মানে শান্তি। আলোচনা কি বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন তো? তাহলে এই ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক রাষ্ট্র, আমরা ভারতবাসী, ভারতের একটা সংবিধান আছে না নেই? চীনের সংবিধান আছে, পাকিস্তান বাংলাদেশের সংবিধান আছে, অতএব আমেরিকার সংবিধান আছে, স্পেনের সংবিধান আছে, অতএব জাপানের সংবিধান আছে। এই সংবিধান রচনা করেছে কে? মানুষ। কে রচনা করেছে? দেশ চলে দেশের সংবিধান অনুযায়ী, কিন্তু ইসলামিক রাষ্ট্র শাসনের ক্ষেত্রে মানুষের কোনো লিখিত সংবিধান থাকবে না। আল্লাহর কোরআন সংবিধান, আল্লাহর কোরআনকে সামনে রেখে রাষ্ট্র শাসন করা, এটাকে ইসলামিক রাষ্ট্র শাসন বলে। কথা বুঝতে পেরেছেন? যেটা আমার নবী কায়েম করেছিলেন, যেটা আমার নবী নবী নিজেই পরিচালনা করতেন। অতএব আমাদের ইসলামের মধ্যে দেখেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাই তো নাকি? যত হুকুম হাকাম আছে, একটা গুরুত্বপূর্ণ হুকুম হলো নামাজ। গুরুত্বপূর্ণ হুকুম হলো ফরজ নামাজ পড়তে গেলে ইমামের প্রয়োজন আছে না নেই? ইমামের প্রয়োজন আছে না? তাহলে ফরজ নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতে সেখানে একজন ইমাম প্রয়োজন হয়। ইমাম যেভাবে রুকু করে সেইভাবে রুকুতে যেতে হয়, ইমামকে অনুসরণ করতে হয়। ইমাম সেজদায় গেলে মুসল্লিদের সেজদা যেতে হয়, ইমাম সালাম ফিরালে মুসল্লিদের সালাম ফিরাতে হয়। ইমামের নামাজে ভুল হয়ে গেলে ওই ভুলটা যদি নামাজ বাতিলের কারণ হয়, সমস্ত মুসল্লির নামাজ বাতিল হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে একটা বেঁচে থাকা অবস্থায় নেতা দরকার আছে না নেই? আছে না? অতএব প্রত্যেকের নেতা হলো আমার নবী। আমার নবী যিনি এতদিন ছিলেন, তিনি নেতৃত্ব দিয়ে ইসলামিক শাসন ব্যবস্থাটাকে পরিচালনা করেছেন। আমার নবী ওফাতের পরে এই রাষ্ট্র শাসন ধরে রেখেছিলেন। ভোটাভুটির মাধ্যমে খলিফা নির্বাচন হলেন, জনগণের নিজেরা তারা সিদ্ধান্ত করলেন, যাকে উপযুক্ত মনে করলেন তিনি খলিফা নির্বাচিত হলেন। আমিরুল মুমিনিন সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবী হায়াতে থাকা অবস্থায় কোন সাহাবীরা বলতেন, হুজুর আপনি যখন বেঁচে আছেন আপনার নেতৃত্ব মেনে চলছি, আপনার ওফাতের পর আমরা কার নেতৃত্ব মেনে চলবো? আপনি একজনের নাম বলে যান। নবী চাইলে বলে যেতে পারতেন না? যদি বলে যেতেন কি হতো? রাজতন্ত্র চালু হতো। কি হতো? আজকে আমরা ভারতবাসী, আমাদের একটা অধিকার আছে, আমরা ভোট দেই। অর্থাৎ আমাদের এই ভোট গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করা, ভোটাভুটির মাধ্যমে নেতা চয়ন করা, পছন্দ করা, এই সিস্টেম পদ্ধতি দুনিয়ার মানুষ জানতো না। এই সিস্টেম পদ্ধতি পৃথিবীর মানুষকে শিখিয়েছে ইসলাম আর আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে একটা দেশের কিভাবে চলবে, দেশের জনকল্যাণমুখী নিয়ম তৈরি করা, আইন তৈরি করা, লিখিতভাবে সেটাকে সংরক্ষণ করা, এটা পৃথিবীর মানুষ জানতো না। লিখিত আকারে একটা শান্তি চুক্তিনামা করেছিলেন। ইতিহাস বলছে পৃথিবীর ইতিহাসে দেশের জন্য, মানুষের জন্য জনকল্যাণমুখী কোন লিখিত আকারে নিয়ম তৈরি করা, এই শিক্ষা দুনিয়ার মানুষ জানতো না। এই শিক্ষা দিয়েছেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, আমার আপনার প্রিয় নবী শিক্ষা পৃথিবীর মানুষকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমরা গর্ব করে বলি মানুষের এই যে
সংবিধান লিখিত আকারে সংরক্ষণ করতে হয়, এটাও শিখিয়েছে ইসলাম। আমরা ইসলাম ধর্মাবলম্বী, গর্ব করে বলি আমার নবী পৃথিবীর মানুষকে গণতন্ত্রের শিক্ষা দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার দয়ার নবী মায়ার নবী হুজুর আমার হাতে থাকা অবস্থায় সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওফাতের পরে কে আমাদের নেতৃত্ব দেবে, কে আমাদের পরিচালনা করবে, আমরা কাকে নেতা বলে মানব? আল্লাহ নবী যদিও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইশারা ইঙ্গিতে তার অবর্তমানে অনেক দায়িত্ব তাকে দিয়েছেন, ইশারা ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু সরাসরি তিনি কারণ নাম বলে যান নাই। আল্লাহর নবী যদি সরাসরি কারণ নাম বলে যেত, পৃথিবীর মানুষ গণতন্ত্র পেত না। অতএব আল্লাহ নবীর ওফাতের পরে জনগণ যাকে ভালো মনে করেছে, জনগণ যাকে উপযুক্ত মনে করেছে, জনগণ যাকে নেতা হিসাবে খলিফা হিসাবে চেয়েছে, এই নেতা খলিফা তিনি নির্বাচন হয়েছে। আমার নবী এর মাধ্যম থেকে পৃথিবীর মানুষকে গণতন্ত্রের শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খলিফা আল্লাহ নবীর পরে আবু বকর হুজুর, তার খেলাফতের শাসন আমলের সময়কাল ছিল 2 বছর 3 মাস, বেশি দিন তিনি হায়াতে ছিলেন না। তার পরে খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার শাসন আমল ছিল 10 বছর 6 মাস, 10 আর 2 12 বছর, 6 আর 3 9 মাস। তৃতীয় খলিফা হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তার শাসন আমল ছিল একাল 12 বছর। তাহলে তিনজন খলিফার 12 12 24 বছর 9 মাস। চতুর্থ খলিফা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার শাসন আমল ছিল কম বেশি 4 বছর 8 মাস। 24 বছর 9 আর 4 বছর 8, 28 বছর 29 বছর 5 মাস। আলী হুজুরের পরে 6 মাসের মতো খলিফা হয়েছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। কমাস 6 মাসের মতো, কমাস 6 মাসের মতো, তাহলে 29, টোটাল এভারেজ 30 বছর, এভারেজ 30 বছর। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু শর্ত সাপেক্ষ তিনি খেলাফত থেকে ইস্তফা দিয়েছিলেন। ইতিহাসগুলো আমার পূর্বে মাওলানা সাহেব বলেছেন, আমি তো বিস্তারিত যাচ্ছি না, যা সিরিয়ালটাকে ধারাবাহিকতাটাকে আমি একেবারে ধাপে ধাপে শেষ করার দিকে নিয়ে যাচ্ছি। সম্মানিত ভাইরা, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একা খেলাফত শাসন আমল কাল চালিয়েছেন 20 বছর, তাহলে 30 20 50 বছর। আল্লাহর নবীর ওফাত হলো 10ম হিজরির পরে 11 হিজরিতে, তাহলে 10 বছর আর 50 বছর কত বছর হয়? 60 বছর। কারবালার ইতিহাস ঘটছে 61 হিজরিতে। আল্লাহর নবীর কত বছর পরে? ওফাতের 50 বছর পরে, ওফাতের 50 বছর পরে। এই যেখানে ছেড়েছে ওখানেই শেষ করে সমাপ্তির দিকে আসবো। আলহামদুলিল্লাহ, একটু দরুদ শরীফ পড়ে নেব, একটু তাকবীর দিয়ে নেব, কারণ দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, দরুদ শরীফ না পড়লে আল্লাহর রহমত বর্ষণও হয় না। আরেকটা কথা যেটা বাকি আছে, আমি ইসলামিক রাষ্ট্র শাসনে আলোচনা করেছি, ইসলামটা কি সে কথাও বলেছি ইনশাআল্লাহ। মুসলমান কাকে বলে? মুসলমান অর্থই হলো আত্মসমর্পণকারী, এরও ব্যাখ্যা দিয়েছি। দোয়ার মজলিসের প্রয়োজন আছে কিনা, জলসা কেন দিচ্ছেন, যদি প্রয়োজন না থাকে বন্ধ করবেন না চালু রাখবেন, কোনটা প্রয়োজন তার একটা স্পষ্ট ব্যাখ্যা দিয়ে সমাপ্ত করব। তবে আমার পূর্বে মাওলানা সাহেবের ধারাবাহিকতার সঙ্গে যে খলিফাদের শাসন আমলের সময়কালের কিছু চিত্র তুলে ধরেছেন, আমি ওই কথাটা রিপিট করব না। তিনি যেখান থেকে ছেড়েছেন আমি ওই জায়গা থেকে ইমাম হোসেন হুজুরের কালবারা প্রান্তরের স্মৃতিটা একটু তুলে ধরে সমাপ্তির দিকে আসবো ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে নেই, মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद जुल्ही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटू क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا
इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা व अला आले सय्यिदिना। সম্মানিত উপস্থিতি আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা, আমার পূর্বে মাওলানা সাহেব আলোচনা করছিলেন যে মুসলিম বিন আকিলকে কুফার জমিনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে তাকে শহীদ করা হয়েছিল, তাকে শহীদ করা হয়েছিল। এই জায়গায় তিনি ছেড়েছিলেন। অতএব আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পরে এখানে জনগণ কিন্তু খলিফা হিসেবে যদি মানতে হয়, এটা হিসাব বলছে। আর খলিফা হওয়ার যোগ্যতা যার মধ্যে আছে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ছিল। কারণ তানার সম্মান, তানার মর্যাদা, তানার জ্ঞান, তানার আমালে জিন্দেগি, তানার সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, তানার যে মাকাম আল্লাহ দিয়েছিলেন, কোন রকম ভাবে তানার থেকে বেশি যোগ্যতা এজিতে থাকতে পারে না। অতএব ইতিপূর্বে যে কটা খলিফা নির্বাচন হয়েছিল তাদের যোগ্যতা অনুযায়ী তারা খলিফা হওয়ার যোগ্য বলেই জনগণ তাদেরকে খলিফা বানিয়েছিল। কথা ঠিক না ঠিক? অতএব জনগণ যদি কেউ না চায় আর একজন যদি বলে আমি খলিফা, এখানে তো অশান্তি হবে, হবে কি হবে না? জনগণ আমাকে চাইছে না, একজন যোগ্য ব্যক্তি তার দিকে জনগণের মত চাইছে। আমি যদি নিজের থেকে বলে আমি খলিফা, তাহলে আল্লাহর নবীর যে প্রতিষ্ঠিত একটা নিয়ম পদ্ধতি, ইসলামের যে নিয়ম পদ্ধতি, জনগণ যাকে যোগ্য মনে করবে সে নেতা হবে, এই জিনিসটা তো সমাজের থেকে মিটে যাবে। যাবে কি যাবে না? তাহলে আওলাদে রাসূল জান্নাতি যুবকদের সরদার হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু